আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.১ অনুশীলনীর ২২ থেকে ২৪ নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো ২২ নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এবং প্রথমটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি এবং দ্বিতীয় সমীকরণটাকে ২ নম্বর সমীকরণ দিয়েছি। এবং দেখো আমাদের ২২ নম্বর অঙ্ক কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে আমাদের যে কোনো একটা চলক x অথবা y যে কোনো একটা চলককে আমাদের যোগ বিয়োগ করে বাদ দিয়ে দিতে হবে এবং তারপরে একটা চলকের মান বের করতে হবে এবং সেই মানটা ১ নম্বর অথবা ২ নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো। তো এখন যে কোনো একটা চলককে যদি তুমি বাদ দিতে চাও যোগ বিয়োগ করে, তাহলে অবশ্যই সমীকরণের মধ্যে ওই দুইটা চলককে সমান হতে হবে, একই রকম দেখতে হতে হবে। তো দেখো আমি যদি এখান থেকে y কে বাদ দিয়ে দিতে চাই, তাহলে দেখো এখানে আছে 2/y, এখানে আছে 3/y, একই রকম তো নাই। তাহলে একই রকম যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু দেখো আমি y টা বাদ দিতে চাচ্ছি, এখানকার y এর উপরে দেখো 3 আছে, মানে log হচ্ছে 3, আর এখানকার y এ আছে log 2। তাহলে এই যে log 2 টা আছে 1 নম্বরে, এই 2 দিয়ে আমি 2 নম্বর সমীকরণটাকে গুণ করব। আর এখানকার log এ যে 3 আছে, এই 3 টা দিয়ে আমি 1 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে এই দুইটা পদ আমার দেখতে একই রকম হয়ে যাবে। দেখো এখানে এটার সাইন কিন্তু প্লাস আছে আর এটার সাইন মাইনাস আছে। তাহলে আমরা যদি এই দুটো সমীকরণকে যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমি লিখি যে 1 নং সমীকরণকে কত দিয়ে করব? 3 দিয়ে, কারণ 2 নম্বরে 3 আছে, এজন্য 3 দিয়ে, 3 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 দ্বারা আমরা গুণ করব। 2 দ্বারা গুণ করে যোগ করে পাই। যখন আমাদের এই সমীকরণের সাইনগুলো একই রকম থাকবে তখন আমরা বিয়োগ করব, আর সাইনগুলো যখন একটা যোগ একটা বিয়োগ থাকবে তখন আমরা যোগ করে দেব। সাইনগুলো একই রকম যদি থাকে তাহলে আমরা কি করব? বিয়োগ করে দিব। আর সাইনগুলো যদি আলাদা আলাদা থাকে, ভিন্ন রকম হবে, তখন আমরা যোগ করে দেব। তাহলে দেখো এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এজন্য আমরা যোগ করে দিয়েছি। একই রকম করার জন্য এটা 3 দিয়ে এই পুরোটাকে গুণ করছি, এটা 2 দিয়ে এই পুরোটাকে গুণ করছি। তাহলে 1 নম্বরকে আমরা কি দিয়ে করেছি? 3 দিয়ে। তাহলে 3 এর সাথে যদি তুমি x গুণ করো তাহলে 3x হবে। তাহলে 3x/3, 3 এর সাথে x গুণ করলে 3x/3 হবে। আচ্ছা, এবার দেখো প্লাস আছে, তারপর আমরা প্লাস দিব। 2 এর সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে 6 হবে, আর নিচে যেমন y ছিল তেমন থেকে যাবে। 1 এর সাথে যদি 3 গুণ করো তাহলে 3 হবে। ঠিক একই ভাবে নিচেরটা x এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে 2x হবে, নিচে যেমন 4 ছিল তেমন থেকে যাবে। তারপর মাইনাস আছে, মাইনাস দিব। 3 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে 3 দুগুণ কত হবে? 6 হবে, আর নিচে যেমন y ছিল তেমন থেকে যাবে। 3 এর সাথে যদি তুমি 6 গুণ করো, সরি 3 গুণ করো, 3 এর সাথে 2 গুণ করো তাহলে 6 হবে। এখন এই পুরোটাকে আমরা যোগ করব। তাহলে এখানে লিখি যে যোগ করে। আচ্ছা, যোগ করলে কিন্তু সাইন চেঞ্জ হয় না, সাইনগুলো যেমন আছে সেরকমই থেকে যাবে। তাহলে দেখো এটা প্লাস 6/y আর এটা হচ্ছে মাইনাস 6/y, তাহলে প্লাস মাইনাস সাইন হলে কেটে যাবে। আর এটা যোগ আকারে লিখতে হবে। তাহলে 3x/3 তারপর প্লাস 2x/4 সমান এটা আর এটা যোগ করলে কত হবে বলো? 9 হবে। এখন আমরা বা দিয়ে এই যে দেখছো ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশের আমরা যোগ করে দিব। ভগ্নাংশের যোগ করলে কি করতে হয়? হরগুলোর লসাগু করতে হয়। 3 আর 4, এই 3 আর 4 এর যদি তুমি লসাগু করো তাহলে পাবে 12। গুণ করে দিয়েছি, 3 4 এ কত? 12। এখন এই 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, 4 এর সাথে 3x গুণ হবে। তাহলে 4 আর 3 গুণ করলে 12 হবে আর x প্লাস আবার 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবো। 3 এর সাথে 2x আমরা কি করব? গুণ করে দিব। তাহলে 3 দুগুণ কত হবে? 6, 6x সমান 9। দেখো এখানে 12টা ভাগ আছে, তাহলে ওই পাশে যে কি হবে বলো? গুণ হয়ে যাবে। তাহলে 12 এখানে যদি আমরা যোগ করে দিই, দেখো 12টা x আর 6টা x আছে, তাহলে মোট হচ্ছে আমার 18টা x। আর এই 12 এদিকে ছিল ভাগ, ওইদিকে যে কি হয়ে যাবে?
গুণ হয়ে যাবে। এখন দেখো এই যে 18 সাথে x কি আকারে আছে বলো, 18 সাথে x আছে গুণ আকারে, তাহলে ওই পাশে যে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে বা x সমান 9 গুণ 12 ভাগ 18। এখন আমরা কাটাকাটি যদি করি তাহলে 9 কে 9, 9 দুগুণ 18, 2 কে 2, 6 দুগুণ 12, অতএব x সমান 6। তাহলে x এর মান কত পেলাম, 6 পেলাম। এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তো x এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে এখানে তোমরা নিচে নিচে লিখবে যে x এর মান বা x সমান 6 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান আমি 1 নম্বর সমীকরণে বসালাম। 1 নম্বর সমীকরণ কি আছে বলো, আছে x/3 প্লাস 2/y সমান 1। এটা 1 নম্বর সমীকরণে আছে। এখন x এর মান কত বসাবো, 6। তাহলে 6/3 প্লাস 2/y সমান 1। এখন 6 এর সাথে 3 তো ভাগ করা যাবে, করা যাবে না? তাহলে এটার সাথে এটা ভাগ করলে কত হবে, 2 হবে না? তাহলে 2 প্লাস 2/y সমান 1। বা এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু নামবে y, y এর সাথে সরাসরি 2 যদি গুণ হয়ে যায় তাহলে হবে 2y, তারপর প্লাস আছে প্লাস দিলাম, y কে y দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে 2 হবে, সমান 1 যেমন আছে তেমন লিখে দিলাম। এবার 2y প্লাস 2, 2y প্লাস 2, এই yটা ভাগ আছে ওই পাশে দিয়ে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আছে 2y প্লাস আর এইটা প্লাসে আছে, সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস y সমান, এটা প্লাসে আছে 2y, এটা সমানের ওই পাশে নিয়ে গেলে মাইনাস 2y। অতএব 2y থেকে y যদি তুমি বাদ দাও তাহলে একটা y পাবে, y সমান কি মাইনাস 2। তাহলে আমরা x এবং y দুটোরই মান পেয়ে গেছি। x এর মান আমাদের হয়েছে 6 এবং y এর মান হয়েছে -2। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে দিব অতএব, তোমরা নিচে নিচে লিখবে, আমার জায়গা হচ্ছে না এই জন্য আমি পাশে লিখছি। নির্ণেয় সমাধান x, y দিয়ে লিখবে 6, -2। এইটা আমাদের অ্যানসার। তো দেখো আমাদের 22 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে। এখন আমরা 23 নম্বর অঙ্কের সমাধান করব। 23 নম্বর অঙ্কটা দেখো, 23 নম্বর অঙ্ক আমি আগে তুলে নিয়েছি, তোলার পরে এবার প্রথমটাকে আমি 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিব। এবার আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, y এর পদ বা x এর পদ আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে যোগ বিয়োগ করে। তো যেহেতু এখানে একটা y এর পদের আগে বিয়োগ আছে আর এই y এর পদের আগে যোগ আছে, তাহলে এটা যদি আমাদের প্লাস মাইনাস যেহেতু আছে সেহেতু আমরা এটা যদি একই রকম করতে পারি তাহলে খুব সহজেই আমরা যোগ করে এটা বাদ দিয়ে দিতে পারবো। এখন দেখো এটা লবেও কিন্তু y আছে, এটা লবেও y আছে, তো লবটা কিন্তু ঠিকই আছে, কিন্তু দেখো এটার হর আছে b আর এটার হর আছে a। তাহলে এটা যদি তুমি একই রকম কিছু করতে চাও তাহলে তোমার হরের সাথে করতে হবে। এখন হরের সাথে যদি তুমি গুণ করতে চাও তাহলে আসলে এটা তোমাকে 1/, আকারে গুণ করতে হবে। 1/, যদি হয়ে যায় তাহলে ওটা আসলে ভাগ হিসেবে নিচে চলে আসবে। আচ্ছা, এখন তাহলে আমি কি করব, এই দুইটাকে একই রকম করার জন্য, এর হর এবং এর হর একই রকম করার জন্য এই দ্বিতীয় সমীকরণের নিচে কি আছে, a আছে না বলো? তাহলে এই এটা আসলে কি, এই yটাকে যদি আমি টেনে নিই সামনে রাখি তাহলে এটা 1/a হয়ে যাবে না বলো? তাই আমি কি করব, আমি এই 2 নম্বর সমীকরণে যেমন 1/a আছে আসলে, তাহলে 2 নম্বর সমীকরণের 1/a-টাকে নিয়ে আমি 1 নম্বর সমীকরণে গুণ করে দেব। অর্থাৎ আমি 1 নম্বর সমীকরণকে 1/a দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1/b দিয়ে গুণ করব। যদি গুণ করে আমরা কাটাকাটি করি তাহলে একটা কাটাকাটি হয়ে যাবে এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমার x এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমি সুন্দর করে লিখি যে 1 নং সমীকরণকে 1/a দ্বারা এবং 2 নং সমীকরণকে 1/b
বি দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে তুমি যদি 1/a দ্বারা গুণ করো, তার মানে লবকে তুমি কি দিয়ে গুণ করছো? 1 দ্বারা, আর হরকে কি দিয়ে গুণ করছো? a দ্বারা, কারণ লবে আছে 1 আর হরে আছে a। তাহলে এই যে a, এই এটা আসলে হরের সাথে গুণ হবে। তাহলে আমি দেখো x/a কে যদি তুমি 1/a দ্বারা গুণ করো, তাহলে x এর সাথে 1 এর গুণ হবে এবং a এর সাথে a, মানে এই হরের সাথে হরের গুণ আর লবের সাথে লবের গুণ হবে। তাহলে x এর সাথে 1 গুণ করলে x ই হবে, আর a এর সাথে a গুণ করলে a স্কয়ার হবে। আচ্ছা, তাহলে x এর সাথে 1 গুণ করলে x হবে, a এর সাথে a স্কয়ার গুণ করলে a গুণ করলে a স্কয়ার হবে। হলো। এবার প্লাস আছে যেমন, ঠিক একই রকম ভাবে আমরা প্লাস দিব। তারপরে আবার y এর সাথে 1 গুণ হবে, তাহলে y হবে, আর b এর সাথে a গুণ হবে, তাহলে ab হবে। সমান ঠিক একই ভাবে 2 এর সাথে 1 গুণ হবে আর a এর সাথে a গুণ হলে a স্কয়ার হবে। 1 এর সাথে 1 গুণ হলে 1 হবে, আর b এর সাথে b গুণ করলে b স্কয়ার এর সাথে b এর সাথে যদি আমি a গুণ করি তাহলে ab হবে। আবার দেখো ঠিক একই ভাবে নিচেরটাও আমি 1/b দ্বারা গুণ করব। তাহলে x 1 এর সাথে x গুণ করলে x ই হবে, আর b এর সাথে b গুণ করলে b স্কয়ার হবে। মাইনাস আছে, y এর সাথে 1 গুণ করলে y হবে, আর a এর সাথে b গুণ করলে ab হবে। 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, b এর সাথে b গুণ করলে b স্কয়ার হবে। তারপর মাইনাস আছে, মাইনাস দিব, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর a এর সাথে b গুণ করলে ab হবে। আচ্ছা, এবার দেখো আমাদেরকে কি বলেছে, এবার আমরা যোগ করে দিব। তাহলে একটা দাগ দিয়ে দিব আমরা। আচ্ছা, এখন যোগ করে দিব, এখানে সাইন, এখানে একটু নোট দিয়ে দিব যে যোগ করে। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি তাহলে একই রকম দেখতে প্লাস মাইনাস গুলোকে আমরা কেটে দিতে পারবো। দেখো এটা প্লাস y/ab, এটা মাইনাস y/ab, তাহলে এই দুটো কেটে দিতে পারবো। ঠিক একই ভাবে দেখো এটা প্লাস 1/ab, এটা মাইনাস 1/ab, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারবো। তাহলে আমরা এই দুটো আমাদের থাকলো, তাহলে কি থাকলো? প্রথমে থাকলো x/a², এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে তাই প্লাস লিখলাম, x/b², তাহলে x/b² সমান আছে। এবার যেটা প্রথমে আছে 2/a² প্লাস 2/b²। এবার দেখো আমরা ভগ্নাংশের আমরা যোগ করে নেব। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কি নামবে? a² b², তাহলে লসাগু নামলো a² b²। আচ্ছা, এখন a² b² কে দিয়ে এটা যদি ভাগ করো তাহলে এটা কেটে যাবে, তাহলে কি থাকবে? b² এর সাথে x গুণ করলে কি হবে? b²x প্লাস b² কেটে যাবে, হবে a²x। ঠিক একই ভাবে এটারও a² b² লসাগু নামবে, আর এটার সাথে যদি তুমি এটা কেটে দাও তাহলে b² হবে, b² এর সাথে 2 গুণ করলে 2b² প্লাস এটার সাথে যদি এটা কেটে দাও তাহলে b² কেটে যাবে, তাহলে কি থাকবে? a² থাকবে। তাহলে a² যদি থাকে, a² 2 এর সাথে যদি গুণ করো তাহলে 2a²। এখন দেখো আমরা যেটা করতে পারি খুব সহজে, দুই পাশে দেখো হরে a² b² আছে, দুই পাশে হরে কি আছে বলো? a² b² আছে। দুই পাশ থেকে আমরা a² b² বাদ দিয়ে দিতে পারি। অঙ্কের নিয়ম অনুযায়ী দুই পাশে যদি একই রকম থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিই। তো যদি এটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কি রকমটা হবে দেখো, b²x প্লাস a²x সমান 2b² প্লাস 2a²। দুই পাশ থেকে a² b² আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো এখান থেকে x কমন নেওয়া যায়, তো এখান থেকে x যদি কমন নেই তাহলে কি হবে? b² প্লাস a² হবে, আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলে b² প্লাস a² হবে। এখন x সমান এটার সাথে কি গুণ হয়ে আছে না বলো? তাহলে এটা ওই পাশে দিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2b² প্লাস a² এর সাথে ab² প্লাস a² ভাগ হয়ে যাবে। এখন এটা আর এটা কেটে যাবে না, তাহলে x সমান কত পাবো বলো? x সমান 2 পেলাম। তাহলে x এর মান কত পেয়েছি আমরা? x এর মান পেয়েছি 2। এই 2 x এর মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে
বসিয়ে দেব। তাহলে x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে লিখি x সমান 2, 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, এখন 1 নম্বর সমীকরণ কি ছিল বলো? x বাই a প্লাস y বাই b সমান 2 বাই a প্লাস 1 বাই b। এখন x এর জায়গায় শুধু কি লিখব? x এর জায়গায় শুধু লিখে দিব 2। তাহলে 2 বাই a প্লাস y বাই b 2 বাই a প্লাস 1 বাই b। তাহলে এই পাশেও দেখো একটা 2 বাই a আছে আর এই পাশেও একটা 2 বাই a আছে। চাইলে আমরা এভাবে বাদ দিতে পারি, অথবা এটা এই পাশে নিয়ে যে যদি মাইনাস হয় তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি করেও বাদ দিতে পারি। তাহলে দেখো y বাই b কে আমরা রেখে দিব, আর এই যে 2 বাই a প্লাস 1 বাই b, এই যে এখানে প্লাস 2 বাই a ছিল এটাকে মাইনাস এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস 2 বাই a হয়ে যাবে, বা y বাই b সমান, দেখো এটা প্লাস 2 বাই a এটা মাইনাস 2 বাই a, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে থাকলো কি 1 বাই b। এবার বা y এখানে রেখে দিলাম, আর b টা কি ছিল বলো? b টা ছিল ভাগ হয়ে ওপাশে যে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে 1 এর সাথে b গুণ হয়ে গেল, তাহলে b কে 1 দিয়ে গুণ করলে তো b হবে, আর নিচে এই যে b টা ছিল এই b টা রেখে দিলাম। এখন এই b আর এই b ভাগ হয়ে যাবে না বলো? একই রকম হলে কি হবে 1 হবে। অতএব y এর মান কত পেলাম? 1 পেলাম। তাহলে আমরা লিখি অতএব নির্ণেয় সমাধান x, y দিয়ে আমরা লিখতে পারি x এর মান পেয়েছি 2 আর y এর মান 1। এটা আমাদের অ্যানসার। তো দেখো আমাদের 23 নম্বর অঙ্কটাও কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আমরা 24 নম্বর অঙ্কটা করব। দেখো আমি 24 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি এবং প্রথমটাকে আমি 1 নম্বর সমীকরণ দিব এবং দ্বিতীয় সমীকরণকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করে নিব। এইবারে আবার আমাদের কি করতে হবে? যে কোনো একটা পদ আমাদের ভ্যানিশ করে যদি দিতে চাও, তাহলে দেখো আমরা যদি এই পদটাকে একই রকম আছে এটাকে যদি করি, এটাকে একটা প্লাস সাইন আছে একটা মাইনাস সাইন আছে, তাহলে সহজে এটাকে আমরা যদি যোগ করি এবং এই দুটো একই রকম দেখতে আছে তাহলে খুব সহজেই কেটে যাবে। তাহলে আমি লিখি যে 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আছে a বাই x প্লাস b বাই y সমান a বাই 2 প্লাস b বাই 3, সরি 3 হবে এটা। আর 2 নম্বর সমীকরণ আছে a বাই x মাইনাস b বাই y সমান a বাই 2 মাইনাস b বাই 3। এখন এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে এখানে পাশে ছোট করে লিখে দিই যে যোগ করলে কিন্তু সাইন চেঞ্জ হয় না। আচ্ছা দেখো প্লাস b বাই y মাইনাস b বাই y, তাহলে এটা কেটে যাবে, প্লাস b বাই 3 মাইনাস b বাই 3 একই রকম দেখতে, তাহলে এটাও কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে a বাই x প্লাস a বাই আর একটা x, আর এখানে থাকবে a বাই 2 প্লাস a বাই আর একটা 2। এখন দেখো এটা আর এটা দেখতে একই রকম না? যদি আমরা লসাগু করে করি তবুও হবে, আর যদি আমরা মুখোমুখি করে দিই তবুও হবে। দেখো a বাই x দুইটা a বাই x না? তাহলে একটা a বাই x আর একটা a বাই x যোগ করলে কয়টা a বাই x হয়? দুইটা a বাই x হয়। তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি 2a বাই x লিখতে পারি, সমান এখানেও দেখো দুইটা a বাই 2, তাহলে 2a বাই 2। আচ্ছা তুমি চিন্তা করো এখানে যদি x না থাকতো শুধু a থাকতো তাহলে কি করতাম? 2a লিখতাম না বলো? দুইটা a আছে তাই 2a লিখতাম। তো একই কথা a বাই x আছে একই রকম দুইটা দেখতে, তাহলে দুইটা আছে তাই 2a বাই x হলো। বুঝতে পেরেছো? একই রকম দেখতে, সেজন্য আমি এরকম করেছি। আচ্ছা তাহলে দেখো এটাকে যদি এবার সবগুলোকে আমি বাম পাশে নিয়ে যেতে থাকি, ঠিক আছে? বাম পাশ থেকে আমি ডান পাশে নিয়ে যেতে থাকি, তাহলে আমরা দেখো এই যে 2টা এখানে গুণ আকারে আছে না? তাহলে ওই 2টা এখানে কোথায় ওখানেই কোথায় যাবে? ভাগ আকারে হয়ে যাবে না? ভাগ।
আর এই যে এই 2 আছে, এই 2 কিন্তু গুণ আকারে আছে, এই 2 কিন্তু উপরে আছে, তাহলে এই 2 এর সাথে a যদি তুমি গুণ করো তাহলে 2a হয়ে যাবে আর নিচে 2 এরকম হলো। আর এই যে 2টা ছিল গুণ আকারে, এর পাশে এসে কি হয়ে যাবে ভাগ আকারে, ভাগ হলে নিচের সাথে হয়, তাহলে ভাগ হয়ে গেল। আবার বা এই যে দেখো এটা এ কিন্তু এখানে গুণ আকারে আছে, তাহলে এই এ ওপাশে দিয়ে কি হবে ভাগ হয়ে যাবে না বলো, তাহলে এ ওপাশে যে ভাগ হয়ে যাবে। আর এই যে ও এ উপর থেকে সরিয়ে নিবা, তাহলে এটা কি শুধু x থেকে যাবে না, এটা শুধু x থেকে যাবে না, এ যদি সরিয়ে দাও তাহলে উপরে 1 থেকে যাবে, তাহলে এটা হবে 1/x। 1/x সমান তাহলে কি পেলাম আমি এখানে যা আছে তা লিখে দিলাম, 2 দুগুণা কত হবে 4 হবে, লিখে দিলাম। আর এই যে এটা এখানে গুণ আকারে ছিল, এই এটা নিচে চলে যাবে যে ভাগ আকারে হয়ে যাবে। এখন দেখো এখন যদি তুমি কাটাকাটি করো তাহলে a এর সাথে a কেটে যাবে, কিন্তু আমি একবারে এটাকে উল্টে দিব। দেখো আমার আসলে x এর মান দরকার, তাই না বলো, এটা 1/x হয়ে আছে না, আমি যদি এটাকে উল্টে দিই অর্থাৎ লবটাকে যদি হরে নিয়ে আসি আর হরটাকে যদি লবে নিয়ে আসি, তাহলে দেখো x উপরে চলে যাবে 1 নিচে আসবে, 1 এর নিচে 1 এর তো কোনো দাম নাই, তাহলে x সমান পেয়ে যাব আমরা। তাহলে লিখি যে অতএব বা লিখো আগে, বা x সমান, মানে এটাকে উল্টে দিয়েছি, x উপরে গেছে 1 এখন নিচে আসছে, নিচে 1টা আমি লিখলাম না, সমান এটাও তাহলে উপরে যাবে, এটা তাহলে নিচে আসবে, তাহলে 4a/2a। এখন এই কেটে যাবে, 4 কে যদি 2 কে তুমি 2 কে 2 2 দুগুণা 4, তাহলে 2 হলো, তাই না? আচ্ছা, এটা সুন্দর করে আমরা এভাবে না কেটে একবারে লিখতে পারি যে 4a/2a, অতএব a কেটে যাবে, 4 কে 2 দ্বারা ভাগ করলে x সমান 2 হবে। তাহলে দেখো x এর মান কত পেয়েছি আমরা, x এর মান পেয়েছি 2। এই x এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তো 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে লিখি x সমান 2, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে বলো, a/x + b/y সমান a/2 + b/3। এখন x এর জায়গায় কত লিখব, শুধু 2 লিখে দিব, তাহলে a/2 + b/y সমান a/2 + b/3, বা এখানে b/y রেখে দিব আর এটা আছে প্লাস আকারে, ওটা ওপাশে পাঠিয়ে দিব, মাইনাস হয়ে যাবে, তাহলে b/y রেখে দিলাম আর এখানে যা আছে তা আগে লিখে নিলাম, a/2 + b/3। এবার এটা a/2 প্লাস আকারে আছে, এপাশে গেলে a/2 মাইনাস আকারে হয়ে যাবে। এখন দেখো একটা প্লাস a/2 একটা মাইনাস a/2, তাহলে এটা কেটে যাবে না বলো, তাহলে কি থাকবে b/y সমান b/3। আচ্ছা, এখন এই bটা এখানে উপরে গুণ হয়ে আছে, তাহলে এই পাশে যদি পাঠাই তাহলে bটা ভাগ হয়ে যাবে না, আর yটা কিন্তু 1/y হবে, এই যে b সরিয়ে দিলে এখানে কিন্তু 1 থেকে যাবে, কিছু নাই মানে 1 থেকে যাবে, তাহলে 1/y হবে। y কিন্তু হরে আছে, হরেই থাকবে, ওকে কিন্তু উপরে উঠাইতে পারবে না তুমি ইচ্ছা মতো, তাহলে এই bটা গুণ ছিল, তাহলে এই bটা কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 3, এই যে 3 এর কাছে b চলে আসছে। এখন ab আর ab কেটে যাবে না বলো, ab আর ab কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে 1/3 থাকলো। এখন আমার y এর মানটা লাগবে, আমি যদি y-টাকে লবটাকে হরে পাঠাই আর হরটাকে লবে পাঠাই ঠিক আগের ক্ষেত্রে, তাহলে কি হবে y সমান এই 3টাও তাহলে উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তাহলে y সমান কি পেলাম 3। আসলে দেখতে এটা এরকম হতো, দেখো এই যে y/1, 1টা নিচে চলে আসতো আর এটা 1/3 আছে তো 3/1 হয়ে যেত, দুই পাশকে আমি উল্টিয়ে দিতাম। এখন তুমি বলো নিচে যদি 1 থাকে, এই 1 এর কি কোনো দাম আছে বলো, তাহলে এই জন্য আমি একবারে লিখেছি যে y/1/y না লিখে শুধু আমি লিখেছি y সমান 3। আচ্ছা, এখন আমরা সুন্দর করে সমাধানটা লিখে নিই, যে নির্ণেয় সমাধান x, দিয়ে y লিখি সমান x এর পেয়েছি 2 আর y পেয়েছি 3, এটা আমাদের অ্যানসার। তাহলে দেখো আমাদের 24 নম্বর অঙ্কটাও খুব সহজে সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।